সুযোগ্য সাহেবজাদা হাফেজ আবির হুসাইন পাগড়ি নিবে হাফেজ আবির হুসাইন। আমরা এই বাচ্চাটির জন্য একবার মারহাবা বলে দেই, সবাই মারহাবা। পাগড়ি নিচ্ছেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নিবাসী জনাব হেলাল উদ্দিন সাহেবের ছেলে হাফেজ আবির হুসাইন। এবার পাগড়ি নিতে আসবেন পটুয়াখালী জেলার বাউফল থানা নিবাসী জনাব নিজাম উদ্দিন সাহেবের ছেলে হাফেজ মিরাজুল ইসলাম সামি। পাগড়ি নিচ্ছেন হাফেজ যোগ্য ছেলে হাফেজ সিয়াম রহমান। পাগড়ি নিচ্ছেন হাফেজ সিয়াম রহমান। আমি যে অতিথিদের নাম বাগিচার টেকের ইমাম সবুজের এদিকে আসেন, যাদের নাম বলেছি এরা সকলেই উপস্থিত আছেন। এবার পাগড়ি নিতে আসবে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নিবাসী জনাব নুরুন্নবী সাহেবের সুযোগ্য সাহেবজাদা হাফেজ আরাফাতুল ইসলাম। পাগড়ি নিতে আসছেন হাফেজ আরাফাতুল ইসলাম। এরপর পাগড়ি নিবে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা নিবাসী জনাব মতিউর রহমান সাহেবের সুযোগ্য ছেলে হাফেজ শরীফুল ইসলাম। পাগড়ি নিতে আসছেন হাফেজ শরীফুল ইসলাম। এরপর পাগড়ি নিবে রংপুর জেলার পীরগাছা থানা নিবাসী মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের সুযোগ্য ছেলে হাফেজ আদিল আহনাফ খান। হাফেজ আদিল আহনাফ খান। এবার পাগড়ি নিতে আসবেন ঢাকা জেলার পল্লবী থানাধীন নিবাসী জনাব দিন ইসলাম সাহেবের ছেলে হাফেজ আব্দুর রহমান জিহাদ। পাগড়ি নিচ্ছে হাফেজ আব্দুর রহমান। এবার পাগড়ি নিবে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা নিবাসী জনাব উসমান গনি সাহেবের ছেলে হাফেজ সাদ বিন উসমান। হাফেজ সাদ বিন উসমান আমাদের অত্যন্ত পরিচিত এবং মহব্বতের এক ভাই, সুদীর্ঘকাল সময় যার সাথে আমরা বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছি। হাফেজ উসমান গনি সাহেবের ছেলে সাদ বিন উসমান। এবার ওনার 4 জন ছেলে মাদ্রাসায় পড়ে, বড় ছেলে বাইজিদ এবার মিশকাত পড়ছেন এবং মাদ্রাসার কাসিমুল উলুমের প্রথম দিন থেকেই ছাত্র। তারা 4 ভাই এই প্রতিষ্ঠানে পড়ে। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। ওসমান ভাই উপস্থিত আছেন, ওই যে বসাও আছেন, আল্লাহ ওনাকে ভরপুর বরকত দান করেন। এবার পাগড়ি নিতে আসছে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নিবাসী জনাব রফিকুল ইসলাম সাহেবের ছেলে হাফেজ আব্দুর রহমান। হাফেজ আব্দুর রহমান। এবার পাগড়ি নিতে আসবে কুমিল্লা জেলার মেঘনা থানা নিবাসী জনাব কবির হুসেন সাহেবের ছেলে হাফেজ খৈরুল ইসলাম। পাগড়ি নিচ্ছে হাফেজ খৈরুল ইসলাম। এরপর পাগড়ি নিবে গাজীপুর জেলার শ্রীপুর থানা নিবাসী জনাব আব্দুল মালিক সাহেবের ছেলে হাফেজ মুজাহিদুল ইসলাম। হাফেজ মুজাহিদুল ইসলাম। এবার পাগড়ি গ্রহণ করবে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা নিবাসী হাফেজ মাওলানা নজরুল ইসলাম, আমাদের মিয়া ভাই নজরুল ইসলাম সাহেবের ছেলে হাফেজ নাফিস ইকবাল। ওনার এক ছেলে আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, আরও এক ছেলে এখান থেকে মিশকাত পড়ে গিয়েছেন, এখন এক জায়গায় শিক্ষকতা করছেন, আজকেও দেখা হয়েছে আমার সাথে। আরেক ছেলে এখান থেকে হাফেজ হয়ে গিয়েছেন, আরেকজন এবার হাফেজ হলেন। আল্লাহ তাআলা আমাদের মিয়া ভাই হাফেজ নজরুল ইসলাম সাহেবকে বরকত দান করেন। এবার সর্বশেষ পাগড়ি নিবে ময়মনসিংহ জেলার পাগলা থানা নিবাসী জনাব রাজন মিয়া সাহেবের সুযোগ্য সাহেবজাদা হাফেজ উমর ফারুক। পাগড়ি নিচ্ছে হাফেজ উমর ফারুক। আমি বিনীতভাবে একটি অনুরোধ করছি, আমি তো সবাইকে লক্ষ্য করছি না, তবে আমার নজরে যাকে পড়েছে বিশেষভাবে আমার মন চাচ্ছে উনি মঞ্চে আসেন। এই মহানগর প্রজেক্টের এই আবাসিক এলাকার সম্মানিত সভাপতি জনাব সুলাইমান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমরা যাকে বড় মহব্বত করি। আমার এই মাত্র নজরে পড়েছে, এটা আমি আগে দেখলে আগেই আনতাম। মাদ্রাসাকে মহব্বত করেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন, শুধু আমাদের সাথে নয়, বাংলার বড় বড় উলামায়ে কেরামের সাথে যার খুব সুসম্পর্ক রয়েছে। এবং এই মাহফিল আমরা করতে পারি কিনা এর জন্য অনেক ইয়েই ছিল আমাদের, এর জন্য যার পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি। আল্লাহ তাআলার মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দাটিকে দিয়ে দিনের এই খেদমতগুলো করিয়েছেন। কাসিমুল উলুম মাদ্রাসার স্থায়ী জায়গার জন্য স্ট্রং হাউসিংয়ে তিনি আমার সাথে এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রিন্সিপাল মুফতি মাহফুজুর রহমান সাহেবের সাথেও একাধিকবার গিয়েছেন। অনেক সভাপতি সাহেব কি স্টেজে আসার জন্য অনুরোধ করছে। এই ছাত্রকে একজন নিয়ে আসেন।
আমরা দস্তারে ফজিলত শেষ করেছি, এবার তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা ক্রেস্ট প্রদান করব। ক্রেস্ট যারা পাগড়ি নিয়েছেন ওরাই ক্রেস্ট নেবেন। আমি শুধু না, মাহফিলকে সফল করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন, আন্তরিকতা দেখিয়েছেন। এই মাঠটা তৈরি করতে এই পাশের লোকজন অনেক সহযোগিতা করেছেন, আশপাশে বাড়িঘর রয়েছেন। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে। হাফেজ মিরাজুল ইসলাম সামি, হাফেজ সিয়াম রহমান, হাফেজ আরাফাতুল ইসলাম, হাফেজ শরীফুল ইসলাম, হাফেজ আদিল আহনাফ খান, হাফেজ আব্দুর রহমান জিহাদ, হাফেজ সাদ বিন উসমান, হাফেজ আব্দুর রহমান, হাফেজ খৈরুল ইসলাম, হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ নফিস ইকবাল, হাফেজ উমর ফারুক। আমাদের ছাত্র ভাইরা এই পাগড়ি ক্রেস্টগুলি নিচ্ছেন। আমরা দোয়া করি জনাব রিয়াজ রহমান স্যারের জন্য, যিনি কোরআনের এই ছাত্রদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা তাকেও দুনিয়া আখেরাতে সম্মান দান করুক। উনি একজন ব্যবসায়ী মানুষ। জনাব রিয়াজ রহমান স্যারের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং ওনার সাথে যোগাযোগ করে এবং ওনার মাধ্যমে এই দ্বীনি খেদমত সারা দেশেই বিভিন্নভাবে আঞ্জাম যিনি দিচ্ছেন, এ বাংলার নন্দিত আলোচক মুফতি মুআবিয়া আল হাবিবি দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনাকেও বরকত দান করুক। এবার আমরা ছাত্রদেরকে যেভাবে এবং তেজগাঁ এক মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শেখুল হাদিস মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারাকাতুহু হযরতদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন। 98.4 FM বিশেষভাবে মুআবিয়া আল হাবিবি সাহেবের অনুষ্ঠান আসর থেকে মাগরিব পর্যন্ত লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিন। এর পক্ষ থেকে এদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে উস্তাদ হাফেজ মাওলানা উমর ফারুক সাহেব, যিনি কাসিমুল উলুম মাদ্রাসার শুরু থেকেই হিফজখানায় আজ অব্দি নিরলস মেহনত করে যাচ্ছেন। হাফেজ মাওলানা উমর ফারুক সাহেব, ওনার সাথে সহকারী শিক্ষক হিসাবে ক্রেস্ট নিচ্ছেন, এই সম্মান প্রদর্শন করা হচ্ছে হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব। হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব, আমি আপনাদেরকে এক তথ্য দিতে চাই। কাসিমুল উলুম মাদ্রাসার সুযোগ্য সন্তান, কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র, এ প্রতিষ্ঠানের ছাত্র তিনি ছিলেন। আর শিক্ষক হিসাবে ওনার হাতে গড়া এই ছাত্রদের জন্য উস্তাদদের কাছ থেকেই আবার এই সম্মাননা পেলেন। আল্লাহ তাআলা হাফেজ মাওলানা আবুল কালাম সাহেবকে কবুল করেন। এর ভিতর দিয়ে আমরা সম্মাননা পেশ করছি এই প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করার জন্য দিন রাত যিনি অক্লান্ত পরিশ্রম করেন, যিনি বিছানায় ভালো করে ঘুমানো না, বিছানায় শুয়েও যিনি মাদ্রাসার চিন্তায় বারবার আটকে ওঠেন, মাদ্রাসার সুন্দর স্বপ্ন নিয়ে যিনি সদা সর্বদা বিভোর থাকেন, নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ার পিছনে যার কোনো সময় ব্যয় করার সুযোগ হয় না। এ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোরআনের ছাত্রগুলি, মুসলমানের সন্তানগুলিকে কিভাবে ভালো হাফেজ, ভালো আলেম বানানো যায়, এর জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি মহানগর প্রজেক্টে 7 নম্বর রোডে বাইতুন্নুর জামে মসজিদে যিনি দীর্ঘদিন যাবৎ খিতাবতের দায়িত্ব পালন করে এ এলাকার মানুষের দ্বীনি উন্নয়নের জন্য যিনি সর্বাগ্রে সার্বিকভাবে সর্বধরনের মেহনত করে যাচ্ছেন, সেই মহান সুমহান ব্যক্তি হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম, এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেবকেও সকলের পক্ষ থেকে বিশেষভাবে রেডিও 71 98.4 FM রিয়াজ রহমান স্যার তার পক্ষ থেকে এবং মুফতি মুআবিয়া আল হাবিবি তার অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান লাইফ অফ ইসলাম জিজ্ঞাসা প্রতিদিন, এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের অনেক সময় ক্ষেপণ করেছি, আশাবাদ ব্যক্ত করব আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে। আখেরি মোনাজাত করে যাবেন। অনেক